শ্বশুর কেন আসেনি, শাশুড়ি কেন আসেনি? বাবা, বাড়ির বংশের প্রদীপ এসেছে, মানে ছেলে হয়েছে, রাজপুত্র হয়েছে, তারপরেও শ্বশুর শাশুড়ি দেখতে এলো না। আমাদের অনুপম কিন্তু বলেছিল যে পরপর ভিডিও আসবে, পরপর যারা এসছে পরপর ভিডিও আসবে, একদিনে হ্যাপাজাটলি সব ভিডিও আসবে না। তাহলে আজকের যারা ভিডিও করেছে এখনো এলো না, কালকের অলরেডি এসে গেছিল যখন আজকের ভিডিওটা দিয়েছে, তাই তো? তার মানে এই নয় যে তারা বলেছে বলে অনুপম তার মা বাবাকে নিয়ে এসছে। কিছু কিছু কমেন্ট দেখছি, বোতলের ওখানে কমেন্ট করছে, এই যে তুমি আজকের বললে এরপর দেখবে অনুপম তার বাবা মাকে নিয়ে হাজির হবে। অনুপম অলরেডি তার বাবা মায়ের ভিডিওটা আজকের ছেড়ে দিয়েছে, মানে কালকের ভিডিওটা করা হয়ে গেছে, ঠিক আছে? তাহলে ওর বাবা মা কালকেরই এসেছে, তাহলে তো নিশ্চয়ই বোতলের দেখে অনুপম নিশ্চয়ই তার মা বাবাকে আনছে না। এবার ওর মা বাবা যে এতদিন আসছিল না তার কারণটা কি? প্রথমেই কেন মানে ডেলিভারির দিন আসেনি বা এতদিন যে আসছে না তার কারণটা কি? প্রথম কারণ হচ্ছে, যেটা বুঝলাম, যে অনুপমের মা বাসে ট্রামে চড়তে পারে না, তার বমি হয়, গা গুলায়, তাহলে তাকে আসতে হবে ট্রেনে করে, যার জন্য সে অনেক রকম অল্টারনেট পথ ধরে তারপরে এসেছে দমদম পর্যন্ত, এবং সেখান থেকে ওলা ভাড়া করে তাদেরকে আনতে হয়েছে, কারণ অটো ফটো কোথায় রাস্তায় কি নেবে না নেবে সেটা অনুপম ওখানে জানে না, চেনে না। ওলা বললে একেবারে ডাইরেক্টলি এসে নামিয়ে দেবে, তার জন্য। আর প্লাস ওরা তো চেনে না, তার জন্য অনুপম কি করে নিয়ে আসবে, তাই অনুপম বাইকে করে গেছে আর ওর মা বাবাকে ওলা করে নিয়ে এসেছে। পরিষ্কার বোঝা গেছে এইবার? তাহলে এই যে অনুপমের মা যে গাড়ি ঘোড়া চড়তে পারে না, এত দূর আসতে পারে না, সেই জন্যই যে এতদিন আসেনি সেটা একটা কারণ, ঠিক আছে? যে সময় সুযোগ হবে তো অনুপমকেও তো যেতে হবে, অনুপমকেও তো যেতে হবে দমদম পর্যন্ত। একেবারে মারুর যখন সঙ্গীন অবস্থা তখন তো অনুপম যেতে পারবে না। এখন মারু একটু সুস্থ সবল হয়েছে, তারপরে মারুকে একা রেখে অনুপম গেছে। তাছাড়া তো সারাক্ষণ অনুপম মারুর কাছেই ছিল টেক কেয়ার করার জন্য, যাতে কোনো বিপদ আপদ না ধরে। তাহলে এই যে অনুপমকে দমদম পর্যন্ত যেতে হচ্ছে, সেই জন্য, সেই পরিস্থিতির জন্য তো অনুপম সময় সুযোগ বুঝে তার মা বাবাকে আসতে বলেছে। আর একটা তো ছোট কেবিন, তার মধ্যে সবাই হ্যাপাজাটলি আসলে তো সমস্যা। তাই অনুপম ওদের শিডিউল অনুযায়ী বাবা মাকে বলেছে যে এই সময় এসো বা এই দিন এসো, আমি যাব তোমাদের নিয়ে আসবো। এগুলো তো প্রি প্ল্যান্ড, এমনি তো হয়নি। কারণ মারুর বাবা মা এক বাসে এসে ডাইরেক্ট এখানে নেমেছে, ঢুকে পড়েছে। এবার এর বাবা মাকে কিন্তু তাই করা যাবে না। এবার মারুর বাবা মা, তার মধ্যে অনুপমের বাবা মা, এত লোকজন একসাথে হ্যাপাজাটলি আসারও দরকার নেই, কারণ কেবিনে আছে বলে যে সব সময় হুড়হুড়িয়ে লোক ঢুকতে পারবে তাও তো মানে নেই, তাই না? তার জন্য ধীরে সুস্থে এনেছে, কিন্তু লোকের তো তস্য হয় না। কেন আসেনি, এক্ষুনি কেন দেখতে আসেনি, ওর মা বাবা কেন দেখতে আসেনি, মানে যেন মানে সে ঝাঁপাই ঝরে না, সেরকম ঝাঁপাই ঝুরছে। আমি অবাক হয়ে যাই, এদের যে কেন এত অধৈর্য, এদের কেন এক্ষুনি দেখতে হবে যে অনুপমের মা বাবা এসছে, আমি বুঝে পাই না। তো তারপরে কি দেখলে, অনুপমের মা হাতে করে একটা বক্স করে নিয়ে এসেছে, নাতির মুখ দেখবে বলে একটা রূপোর হার, ওদের সামর্থ্য অনুযায়ী এনেছে। এই বাজারে তো সোনার হার বা সোনার আংটি দেওয়াটা কম কথা নয়, অনেক কস্টলি, ঠিক আছে? আগেকার দিনের মতো নয়, এখন সোনার দাম 1,35,000 না 40,000 টাকা মনে হয় এখন। তাহলে বুঝতে পারছো একটা হার নিতে গেলে কত টাকা লাগবে। সবার তো সেই সামর্থ্য থাকে না সবসময় গিয়ে যে সোনার হার দেবে। তো যাই হোক, একটা রূপোর হার এনেছে। তো সেই রূপোর হারটা তৈরি করে নিতেও তো সময় লাগবে, মানে কাউকে বলে নিতে, টাকাটাও অ্যারেঞ্জ করতে হবে, সময় সুযোগ বুঝে নিতে হবে। তো তো সেই জন্য হয়তো একটা দিন দেরি করেছে, যে ঠিক আছে রূপোর হারটা আমার হাতে আসুক, তারপরে গিয়ে আমি মুখ দেখব, নাতিকে মুখ দেখার ব্যাপার আছে, তো সেটাও হতে পারে। কিন্তু পরিস্থিতিটা বুঝতে হবে যে কেন দৌড়ে চলে গেল না। আর এটা এইখানে নয় যে প্রতিদিন আসতে পারবে, এমনও নয় যে এটা রোজ রোজ আসতে পারবে, অনেকটা দূর জায়গাটা। তারপরে আবার শুনলাম মারু কালকেরই বাড়ি চলে যাবে, কালকের মানে আজকের ডেটে কিন্তু মারুর বাড়ি চলে যাওয়ার কথা। তাহলে বুঝতে পারছো, যদি মারু কালকের বাড়ি চলে যায়, তাহলে তার মধ্য করে সময় সুযোগ বুঝে অনুপমকে আনতে হবে, তারপর ওরা একটা মুখ দেখানোর জিনিস তৈরি করবে, তারপরে তো তারা নাতিকে দেখতে আসবে। এদের যেন মানে কি বলবো, মাথা ব্যথা হয়ে গেছে, এরা ছুটতে পারলে বাঁচে, ঠিক আছে? এদের বাড়িতে কজনের যে তার ঠাকুমা ঠাকুরদার সঙ্গে সঙ্গে প্রেজেন্ট ছিল তার কিন্তু আমরা জানি না, ঠিক আছে? দেখিও নি, জানে না, কিন্তু এদের বলার সময় এরা বলবে। কারণ কি, কন্টেন্ট তো,
কন্টেন্টে তো করতেই হবে ওরকমভাবে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। প্রথম কথা হচ্ছে, অনুপম ঘুম থেকে উঠলো, তখন ভিডিওটা করলো। ঘুম থেকে উঠে বলল যে বিছনা গুছিয়ে আবার আমি শুয়ে পড়বো। আচ্ছা, তারপরে দেখালো হচ্ছে মারুর ব্রাশ করা, যেটা আমার সব থেকে মানে খারাপ লেগেছে। ব্রাশ করা দেখানোর কোনো মানে নেই, ব্রাশ দিচ্ছে, ব্রাশ করবে, সেটা ঠিক আছে। তারপর ওই মুখ ধোয়া ধোয়া এগুলো দেখিয়ে মানে একটু কেমন একটা লাগছিল। ব্রাশ করা দেখানোর একটা অড লাগে, ঠিক আছে। তো সেটা দেখালো। তারপরে দেখালো যে চুল আশ্রয় দিচ্ছে, পরিষ্কার করে দিচ্ছে, এটা সব জায়গাতেই করে। তারপরে ওকে পরিষ্কার করে তারপরে ওর কাছে বাচ্চা দেবে, ঠিক আছে। আচ্ছা, তার মধ্যে ডক্টর এসে কথা বলে গেল। তো অনুপম বলল সবাই তো ক্যামেরা ফ্রেন্ডলি নয়, তাই সবটা দেখাবো না, সবটা দেখাতে পারছি না। কিন্তু মারও বলল যে না, কেউ কিছু বলছে না, ঠিক আছে। আচ্ছা, এরপর যারা এলো তাদেরকে এ বলছিল যে সিস্টার, অনুপম বলছিল সিস্টার, কিন্তু মারু বলল না, এগুলো হচ্ছে ওই দিদিরা আর কি, যারা থাকে আর কি, তারাই সব করে দিচ্ছে। তো সেটাই তো হয়, নার্সরা তো ডাক্তার যেগুলো প্রেসক্রাইব করে যাবে, ওষুধ, তারপরে সেলাইন, হ্যানা ত্যানা, এইগুলো নার্সরা দেবে। কিন্তু ওই যে ওকে খাওয়ানো, গা মোছানো, পরিষ্কার করা, বা ধরো সেলাইনটা ঠিকঠাক চলছে কিনা, ওর কাছে বাচ্চা এনে দেয়া, এগুলো ওই দিদিরাই করে, ঠিক আছে। তো যাই হোক, তারপরে তোমরা দেখলে যে ওকে হচ্ছে খাবার দিয়েছে। অনেকেই বলছে যে ডিম, কলা, পাউরুটি খেও না, ঠিক আছে। এবার কথা হচ্ছে কি না, অ্যাসিড হবে। হ্যাঁ, এমনি পাউরুটি খেলে অ্যাসিড হয়, কিন্তু এখন ওখান থেকে যা দেবে সেটাই তো খেতে হবে। এখন তো মানে অনুপম আবার আলাদা করে বাইরে থেকে কি নিয়ে আসবে, খাবার দাবার তৈরি করে? অনুপম তো সারাক্ষণ ওখানেই আছে, তাহলে খাবার দাবারটা কে তৈরি করবে আর কোথা থেকে নিয়ে আসবে? তাহলে বাড়ির খাবার তো পাবে না, তাহলে ওখানে যা দিচ্ছে তাই খেতে হবে। আর বাইরের কেনা খাবারের থেকে ওগুলো বেটার, তাই না? তার জন্য ওটা খাচ্ছে। আচ্ছা, তারপরে অনেকে বলছে চাটনি খেলে কিন্তু ঘা শোকায় না, এরকম বলছে। যদিও আমি যতদূর জানি, আমি মেডিকেলে যখন ভর্তি ছিলাম এমনি একটা অপারেশনে, আমার সেই অপারেশনে কিন্তু আমার চাটনি ফাটনি দিয়েছিল, সিএমআরআইতে দিয়েছিল। কারণ আজকালকার ডেটে ডাক্তাররা যে ধরনের ওষুধ দেয় বা যেভাবে এ করে, তাতে ওই সব চাটনি খেলে শরীর খারাপ হবে, চাটনি খেলে অ্যাসিড হবে, চাটনি খেলে ঘা শোকাবে না, এই ব্যাপারগুলো মনে হয় আর নেই, ওল্ড কনসেপ্ট হয়ে গেছে আমি যতদূর জানি। আমার তো অপারেশন হয়েছিল ধরো 2016-তে, তো 2016 আজ 26, তখনই যখন চাটনি দিয়েছে, এখন না দেওয়ার কি আছে? আর ডাক্তাররা নিশ্চয়ই বুঝে সুঝেই দিয়েছে যে চাটনি খেলে যদি ওর শরীর খারাপ হয় বা ঘা না শুকায়, তাহলে কি ওকে চাটনি দিত? এখন কথা হচ্ছে ডাক্তারের উপর ডাক্তারি করার স্বভাব আমাদের, ঠিক আছে। ডাক্তাররা কিছু বোঝে না, এখনকার ডাক্তারগুলো বেকার, সব ভুলভাল দেয়। আমাদের বাড়ির বড়রা বলেছে, বড়রা আগে অনেক কিছু বলতো যে যারা মানে যাদের বাচ্চা হয় তাদেরকে হচ্ছে ঘা শুকনো হওয়ার জন্য কি সব শুকনো চিড়ে ভাজা, ছোলা ভাজা এসব খেতে হয়। তারপরে বলতো গরম সেক নিতে হয়, মানে পা দুটো এ করে ওখান থেকে সেক নিতে হয়, তবে গিয়ে নাকি সেলাই শোকায়, এসব ধরনের অনেক কিছু ছিল। বাট এখন ওষুধ এমন হয়ে গেছে যে এমনি ভিতর থেকে সব ঘা শুকিয়ে যায়, ঠিক আছে। ওরা ভালো বুঝেছে বলে ওগুলো দিয়েছে, আর ওগুলো ওই জন্য খাচ্ছে, সমস্ত রকম জিনিসপত্রই দিয়েছে। যদি ওরা বুঝতো যে ঘা শুকানোর ব্যাপার আছে, সেলাই পেকে যাওয়ার ব্যাপার আছে, তাহলে ওরা চাটনিটা দিত না, যেটা আমার মনে হয়। ডাক্তারের উপর মাতব্বরি করার জায়গায় আমরা নেই, ঠিক আছে। এইবার অনেকেই বলছে যে তুমি বিস্কুট খেও না, মিষ্টি বিস্কুট খেও না, অ্যাসিড হবে, গ্যাস হবে, সুগারে বেশি শুকাতে চাইবে না। তারপরে বলছে যে বেশি মানে মিষ্টি, টক এসব খাওয়া যাবে না, ঝাল তো খাওয়া যাবে না, এসব ধরনের অনেক কথা বলছে। আমি যতদূর জানি যে বেবি হলে হচ্ছে লাইট খাবার খেতে হয়, সেটা মারুও কিন্তু বলল। লাইট খাবার খেতে হয় কেন? কারণ এমনিও বেবি হলে না, যখন কেউ শারীরিকভাবে অসুস্থ হয় আর অপারেশন হয়, তাকে লাইট খাবারই খেতে দেয়। এবার লাইট খাবার কেন খেতে বলে? বেশি ঝালযুক্ত খাবার, মশলাযুক্ত খাবার খেলে, রিচ খাবার খেলে অ্যাসিড ফর্ম হতে পারে। অ্যাসিড ফর্ম হলে মানুষের শরীরে কষ্ট হবে, তার জন্য সেলাই টান পড়বে, এটা একটা ব্যাপার আছে। দ্বিতীয় কথা হচ্ছে বাচ্চা যেহেতু ব্রেস্ট ফিড করবে, যেহেতু বাচ্চার ব্রেস্ট ফিডটা মা যা খাচ্ছে সেটাকেই লিকুইড ফর্মেশনে ওখান থেকে বেরোচ্ছে, তো সেই জন্য যত ডাইজেস্ট হবে এরকম খাবার খাবে, তাতে বাচ্চাও খুব মানে স্মুথলি মানে দুধটা পাবে, যেটাতে কোনো প্রবলেম থাকবে না। এমনি মায়ের দুধ ফিল্টার করার কোনো জায়গা নেই। কিন্তু যত মারু হেলদি খাবার খাবে, যেমন ধরো দুধ সাবু, এটা আমি শুনেছিলাম যে দুধ সাবু যত খাবে তত হচ্ছে
ব্রেস্টে দুধ আসবে, তারপরে আরও হেলদি খাবার, ফল ঠল সবজি শাক যত খাবে তত ওর দুধটা ঠিকঠাক হবে, আর ওকে মানে ভালো ভালো জিনিস খেতে হবে, তার জন্য ওর জায়গাটা আর কি তাহলে মানে দুধের ব্যাপারটা ঠিকঠাক হবে। তো এই সময় কোনোভাবেই যাতে মারুর অ্যাসিড ফর্ম না করে বা ঝাল মশলা খেয়ে শরীর খারাপ না হয় সেটা দেখতে হবে। এবার মারু যেহেতু বেশি অয়েলি খাবার খায়, স্পাইসি খাবার খায়, তাই জন্যই মানুষ কিন্তু কনসার্ন হচ্ছে। কিন্তু কথা হচ্ছে নানামুনির নানা মত, প্রচুর ভিউয়ার্স আছেন তাদের নিজস্ব মতামত দিচ্ছে, তারা যেভাবে চলেছে, তাদের বাড়ির বড়রা যেভাবে বলেছে সেরকম। এবার এক এক জায়গায় এক এক রকম কালচার, এক একজন এক এক রকমভাবে ট্রিট হয়েছে, তো সবাই সবার মতো করে দিচ্ছে। এত বুদ্ধি তো মারু নিতে পারবে না। আমার মনে হয় ডাক্তার যেভাবে বলছে সেইভাবেই মারুকে চলা উচিত, এবং ডাক্তার যখন ছুটি দেবে তখন লিখে দেবে কি খেতে হবে কি খেতে হবে না, কতটা খেতে হবে, কি পরিমাণ খেতে হবে, ফল দুধ বা এই হেনা তেনা কত কি খেতে হবে, সেগুলো সব বুঝিয়ে দেবে, ঠিক আছে? এত চিন্তা করার কিছু নেই। আসলে কি বলতো, বেশিরভাগ ক্ষেত্রে মারুর এই বাচ্চার ব্যাপারটা হতেই মানুষ নিজেরটা রিকল করে ফেলছে, কারণ নিজের সন্তান হয়েছে, কারণ বাচ্চার মানে তার সন্তানের সন্তান হয়েছে, এই জন্য রিকল করতে পারছে, আর তাই জন্য মানুষ সঙ্গে মেলাচ্ছে, এবং তারা যা যা করেছে সেগুলোকেই তারা করণীয় ভাবছে আর কি, ঠিক আছে? তার জন্য সবাই বলছে, সেটা বলতেই পারে, সবাই সব কিছু বলতে পারে, কিন্তু মারুর পক্ষে সবার কমেন্ট ফলো করে তাদের মতো করে চলা একটু ইম্পসিবল ব্যাপার। তো আমার মনে হয়, আমার এটা ব্যক্তিগত মত, আমি কাউকে চাপিয়ে দেওয়ার জায়গায় নেই, যে ভাই তোমাকে ডাক্তার যেরকম সাজেস্ট করবে, ডাক্তার যেভাবে চলতে বলবে তুমি সেভাবে চলবে, তাতে তোমার সেলাইও ভালো করে শুকাবে, তোমার বাচ্চাও ভালো করে দুধ পাবে, এটা। তো যাই হোক, মারু হেঁটেছে, যদিও আমরা অনুপমকে দেখিনি যে মারুকে নিয়ে হাঁটাচ্ছে, দেখিয়েছে, ক্যামেরা করেনি, কিন্তু অনুপম বলছে মারু হেঁটেছে, এবং সকালবেলা মারু আগে ঘুম থেকে উঠে নিজে নিজে বাথরুম টাথরুমে গেছে, এইসব করেছে। তার মানে মারু হাঁটতে পারছে, তাই তো? মারু হাঁটছে, যত তাড়াতাড়ি মারু হাঁটবে তত তাড়াতাড়ি জিনিসটা শুকিয়ে যাবে, ঠিক আছে? এইবার সবাই বলছে পরের দিনই আমি চাপ দিয়ে প্রেশার দিয়ে বেরিয়ে গেছি, যত ব্যথা ব্যথা করবে তত অসুবিধা হবে, ব্যথা মারার জন্য বেশি তাড়াতাড়ি হাঁটতে হবে। আরে ভাই, শরীরের উপর নির্ভর করে, কেউ কেউ একটু খুব তাড়াতাড়ি সব কিছু করে, আর কেউ কেউ একটু ধীর স্থির একটু সময় লাগে, সেই সময়টা কেউ দিতে চাইছে না। এবার মারুকে কালকের ছুটি দিয়ে দেবে, মানে আজকে ছুটি দিয়ে দিয়েছে অলরেডি, আর আমি কালকের ভিডিওটা পোস্ট করব, তার মানে দুদিন আগেই ছুটি দিয়ে দিয়েছে, তাহলে নিশ্চয়ই সমস্ত কিছু লিখে ঠিকে বুঝিয়ে সুঝিয়ে তারপরেই মারুকে ছুটি দিয়েছে। আর মারু যদি শারীরিকভাবে সুস্থ না হয় তাহলে নিশ্চয়ই ছুটি দিত না। এইবার মারুর সঙ্গে অনেকেই গুলিয়ে ফেলছে, সেটা হচ্ছে মারুর কন্ডিশনটা একটু ক্রিটিক্যাল ছিল, যেটা অনুপমের কাছ থেকে শুনলাম। সেটা কি ক্রিটিক্যাল না, মারুর যেহেতু প্রেশারটা খুব হাই ছিল, সেই জন্য সেই প্রেশারটা কন্ট্রোল করতে পারছিল না বলে ডাক্তাররা ভয় পাচ্ছিল। হ্যাঁ, এটা আমি জানি, প্রেশার হাই হলে তো অনেক কিছু সমস্যা হয়, তো বাচ্চা হওয়ার সময় প্রেশার হাই হয়ে গেলে মায়ের লাইফ রিস্ক, সেটাই কিন্তু অনুপম বলল। এবং অনুপম এটাও বলল যে আশেপাশে কোথাও যদি ট্রিটমেন্ট করা হতো, মানে কোনো হসপিটালে বা কোনো ছোটোখাটো নার্সিংহোমে, তাহলে হয়তো মারুর জন্য সেটা হার্মফুল হতো, আর তার জন্যই ওরা এরকম একটা জায়গায় দিয়েছে যেখানে সমস্ত ব্যবস্থা আছে, মানে অনুপমের কথায়। তো হতে পারে এরকম, আমরা তো বুঝতে পারছি না ওর অবস্ট্রাকেলটা কীরকম হয়েছিল, সেটা ডাক্তাররা বুঝতে পারবে আর অনুপমই বুঝতে পারবে, কারণ অনুপম সবসময় ছিল আর ডাক্তাররা দেখেছে, তাই তারাই সেই ব্যাপারে কনসার্ন হবে, আমরা তো নই। কিন্তু আমরা আমাদের মতো করে মত দিয়ে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে মারুর মানে প্রবলেম ছিল একটা, তার মধ্যে বাচ্চা হচ্ছে, তার মধ্যে মারুর বডি ওয়েট বেশি, তার মধ্যে মারুর প্রেশার হাই, ঠিক আছে? তো এই সব অবস্ট্রাকেলের জন্য কিন্তু ব্যাপারটা হচ্ছে, তো সেটা বুঝতে হবে। নর্মাল আমরা যারা মা হয়েছি, যাদের এই সব ধরনের কোনো অবস্ট্রাকেল ছিল না, তাদের সঙ্গে তুলনা করলে হবে না। অনেকে যেমনি প্রচুর সুগার হাই হয়ে যায়, তার মধ্যে বাচ্চা হয়, তো এগুলো তো রিস্ক, হাই সুগার হাই প্রেশার এগুলো তো রিস্ক। সেই রিস্ক জোনটার সঙ্গে এমনি সাধারণভাবে যাদের সিজার হয় তাদেরকে গোলালে চলবে না, ঠিক আছে? এইবার মারুর খিদে পাচ্ছে, তো মারু প্রায় বেশি বেশি করে বিস্কিট খাচ্ছে, তার মধ্যে হচ্ছে কি আছে, ওই বারম্যান বিস্কিট খাচ্ছে, আরও কী সব বিস্কিট খাচ্ছে, মানে যেগুলো চিনি দেয়া ক্রিম দেয়া এই ধরনের বিস্কুট খাচ্ছে। তো সেগুলো সবাই দেখি বারণ করেছে, সবাই বলছে সুগার ফ্রি বিস্কিট খেতে। আমি জানি না এই ব্যাপারটা কি, ও মারুর তো সুগার নেই, তাহলে সুগার ফ্রি বিস্কুট কেন খেতে বলছে জানি না, বেশি মিষ্টি বিস্কুট খেলে নাকি শুকনো হয় না, আমার এটা ধারণা নেই, সেটা মারু আমার মনে হয় ডাক্তারের থেকে পরামর্শ নেওয়া উচিত এবং জিজ্ঞেসে করা উচিত। তবে হ্যাঁ, এই সময় আমার মনে হয় বিস্কিট খেলেও কিন্তু অনেক সময় গ্যাস হয়, অনেকের বিস্কুটেই প্রচুর গ্যাস হয়, তো অনেকে বিস্কুট হয় না এই সময়। আমি যতদূর শুনেছি চিড়ে ভাজা, চাল ভাজা, শুকনো জিনিস এগুলো খেতে হয় শুনেছি।
তাহলে নাকি শুকনো হয় তাড়াতাড়ি, এটা শুনেছি, ঠিক আছে। কিন্তু এখনকার ডাক্তাররা সাজেস্ট করবে যেরকমভাবে চলতে হবে সেরকমভাবে চলবে, আমার এটাই ওদের ক্ষেত্রে বক্তব্য। এইবার মারুর মাকে দেখলে, সে কিন্তু নাতিকে সঙ্গে করে নিয়ে এসছে। তো আজকের আমাকে একজন কমেন্ট করেছে যে মারু মা হচ্ছে বড় ছেলের নাতিকে নিয়ে ব্যস্ত, তার জন্য এই এই নাতিকে দেখতে আসছে না। অ্যাকচুয়ালি না, এই বাচ্চাটা ওদের কাজ ছাড়ে না, মানে ওর শ্বশুর মশাই আর ওর শাশুড়ির ন্যাওটা, তার জন্য কাজ ছাড়ে না। নাতি ওদের প্রতি তো একটা ফিলিংস থাকবেই, বড় ছেলের ছেলে, তো সেই জন্য তা কাজ ছাড়ে না। তো এই বাচ্চাটাকেও নিয়ে আসার ব্যাপার ছিল, ওর জন্য ওরা হয়তো দেরি করছিল। তো এসে দেখলাম যে মারুর মা বলছিল যে মারুর মাই বটে, শাশুড়ি বলছিল যে কতটা অসুবিধা হয়েছে। তো মারুর শাশুড়িও এসছেন, আর তার সঙ্গে আর একজন দিদি এসছেন ওদের পাশে যে থাকেন, আর মারুর শ্বশুর এসছে। তো ওরা দুজনে দুটো জামা নিয়ে এসেছে, আর হচ্ছে তোমার একটা ওই বললাম হার নিয়ে এসেছে। তো ওরা কিছুক্ষণ ছিল, তার মধ্যেই মারু খাচ্ছিল। তারপরে মারু জিজ্ঞেস করলো অনুপম কি খাবে, অনুপম বললো ওদেরকে নিয়ে ওই বাইরে গিয়ে কিছু খেয়ে আসবো, ঠিক আছে। ওদেরকে কি খাওয়াবে আমি জানি না, তো সেটা আর দেখায়নি আমাদের কি করেছে না করেছে। তো সেইটার পরে যেটা দেখলাম যে ও অনুপমের রিয়া দিদি এসছে। তো এই রিয়া দিদিকে, যে কিনা মারুর ভিডিও দেখতো কিন্তু অনুপমকে ফোন করে, কারণ ওর কাছ থেকে কিছু জিনিস মনে হয় কিনেছিল, ইলেকট্রিক্যাল গ্যাজেট বা কিছু সারানোর ব্যাপার ছিল, এরকম করে পরিচয় হয়। তো সেই ক্ষেত্রে পিসি হবে না মাসি হবে সেটা নিয়ে চিন্তা। মারুর ভিডিও দেখতো, তাহলে মারুর দিক দিয়ে হলে মারুর দিদি, হলে মারুর মাসি, মানে বাচ্চাটার মাসি মারুর দিক দিয়ে হলে। আর যদি অনুপমের সঙ্গে ফার্স্ট কথা বলে তাহলে সেই জায়গা থেকে পিসি, তাহলে ওই কনের ঘরের মাসি আর বরের ঘরের পিসি এটাই হচ্ছে রিয়ার জন্য প্রযোজ্য। এবার এই রিয়াকে, রিয়া একজন ভিউয়ার্স, যে কিনা তার একটা চ্যানেল আছে, সে ওই কবিতা বলে ঠলে আর কি, মানে কবিতা টবিতা করে খুব কম আর কি ভিডিও দেয়। আমার চ্যানেলেও মাঝে মধ্যে এসে কমেন্ট করেছে, মাঝে মধ্যে ভিডিও দেখতো সেই জন্য কমেন্ট করেছে। আর মারুর সঙ্গে আর কি ওনার যোগাযোগ আছে, মানে মারুর অনুপমের সঙ্গে যোগাযোগ আছে, এবং সেই জন্য যেহেতু ওনার বাড়ির কাছ থেকে হয়তো একটু তাড়াতাড়ি হয়েছে, কারণ উনি গড়িয়াতে থাকেন শুনলাম, তো গড়িয়া থেকে গেছে, কারণ মারুর বাড়ি যেখানে সেখানে যাওয়াটা তো ওনার জন্য অনেকটা সময় সাপেক্ষ, তাই হয়তো ওইখানে গিয়ে দেখা করেছে এবং বাচ্চার জন্য যা যা প্রয়োজনীয় সমস্ত নিয়ে গেছে। মানে সেই ন্যাপি থেকে আরম্ভ করে, তারপরে একটা ওই পাওয়া যায় না ভিতরে হচ্ছে কাপড় দিয়ে হাগিজের মতো প্যান্টটা পরার, ওইটা নিয়ে গেছে। ওটা আমার ছেলেরও ছিল, খুব সুন্দর ওটা, মানে ছোট ছোট ন্যাপি ওর মধ্যে ঢুকিয়ে হাগিজের মতো করে করা, তাহলে ওই জিনিসটা শুকনোই থাকে প্যান্টের মতো, আর ভিতরে ওইগুলো ভিজে থাকে। তো আবার কাপড়গুলো খুলে দিলে ওগুলো আবার ইউজ করা যায়, রিইউজ করা যায়। আর ওই ন্যাপিগুলো ওগুলো কেচে ধুয়ে পরিষ্কার করে আবার ইউজ করা যায়, ওইগুলো দিয়েছে। তারপরে একটা দেখলাম যে এটা নতুন দেখলাম যে বাচ্চা তোমার এরকম করে ধরবার জন্য মাথার দিকে চেন টানা, পায়ের দিকে চেন টানা, তার মধ্যে থাকবে একটা গদির মধ্যে আর কি, বাচ্চা হ্যান্ডেল করতেও সুবিধা হবে। ওইসব ন্যাংরা ফ্যাংরা দিয়ে তো এখন আর বাচ্চাকে কেউ নেয় না, তো ওটা নিয়ে এসেছেন। তারপরে দেখলাম যে অনেকগুলো জামা কাপড় নিয়ে এসছে, সুতির দড়ি বাঁধা, এইগুলো খুব প্রয়োজন, কারণ এখন বাচ্চার গা তো ভীষণ সেন্সিটিভ, ওই হুক দেয়া বোতাম দেয়া না পরিয়ে এই দড়ি বাঁধা জামা কাপড়ই পরাতে হয়। প্রচুর জামা কাপড় নিয়ে এসেছে। তারপরে যা যা প্রয়োজন, ওই যে ওয়াল ক্লথ যেগুলো নিচে পাততে হয় যাতে কিনা সবসময় চাদর না ভিজে যায়, সেটা নিয়ে এসেছে। মেটার্নিটি নাইটি নিয়ে এসছে ম্যান্ডি বটে মারুর জন্য। তারপরে হচ্ছে তোমার দেখলাম যে মারুর জন্য আর কি যেন একটা নিয়ে এসেছে। তারপর ছেলেটার জন্য অনেক কিছু নিয়ে এসেছে, মানে আরও অনেক জিনিস সমস্ত নিয়ে এসেছে। মানে একটা বাচ্চার জন্য যা যা যাবতীয় প্রথম দিকে লাগে সমস্ত উনি নিয়ে এসেছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে ভীষণই হেল্পফুল জিনিস নিয়ে এসেছে। তো এগুলো নর্মালি বাড়ির লোকেরাই করে, মানে ধরো বাপের বাড়ির লোকেরা করে, কিন্তু উনি যেহেতু ওদের সঙ্গে খুব বেশি অতপ্রতভাবে জড়িত এবং উনি যেহেতু বোঝেন যে কি কি লাগবে, সেই সমস্ত জিনিস ইনট্যাক্ট মানে গুছিয়ে পড়ে উনি নিয়ে এসেছেন। এটার থেকে বোঝা যায় যে তিনি মারুকে বা মারুর বরকে কতটা ভালোবাসেন। তার জন্য সমস্ত কিছু নিয়ে কিন্তু দেখতেও গেছে, নিয়েও গেছে। ভীষণ ভালো জিনিসপত্র নিয়ে এসেছে, আমার তো খুব পছন্দ হয়েছে। ভিউয়ার্সও আছে এমন অদ্ভুত কথা বলে না, হাসি পেয়ে যায়। বলছে নাকি হলুদ জামা পরলে নাকি জন্ডিস হয় যাই না, তবে সিজারের বাচ্চারা হয়েই বেশিরভাগ বাচ্চাদেরই জন্ডিস ধরা পড়ে, এবং সেক্ষেত্রে তাদেরকে ওই একটা লাইটের মধ্যে, একটা কাঁচের বক্সের মধ্যে রেখে ব্যাপারটাকে আর কি ওদের জন্ডিসটা আর কি নির্মূল করে। তো আমার বোনের বাচ্চারও হয়েছিল, আমার বাচ্চারও হয়েছিল, সবই হয়েই দেখা যায় চোখ হলুদ। তো সেই জন্ডিসটা খুব একটা বড় ব্যাপার না, কিছুদিন পর
ওরা ওরকমভাবে রেখে একটু ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যায়, ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। বাচ্চা জন্মেই অনেকেরই জন্ডিস হয়। তো এটার সঙ্গে হলুদ জামা কাপড়ের কোনো সম্পর্ক নেই ভাই। মানে তোমরা কি ভাবো, মানে কি সব ওল্ড ওল্ড কনসেপ্ট নিয়ে আসেন, আমি বোকা বোকা কথাগুলো শুনলেই আমার মানে পিকিত পিকিত করে হাসি পায়, ঠিক আছে। তবে একটা কথা কি বলো তো, একটা জিনিস পরিষ্কার, সেটা হচ্ছে যে মারু আর মারুর বর যে এই কেবিনটা নিয়ে যেটা বলেছিল যে একটা প্যাকেজের মধ্যে হ্যানা ত্যানা এইসব, তো আমি জানি না কি প্যাকেজ কি সিস্টেম, কিন্তু মানে কেবিনটা তুলনামূলকভাবে সেরকম একটা ভালো না। ওরা যতই বলুক যে পরিষেবা খুব ভালো হ্যানা ত্যানা, মানে আপ টু দ্য মার্ক নয়, মানে কেবিনটা সেই আপ টু দ্য মার্ক নয়। এবার ওখানের ডাক্তারের ফেসিলিটিস কী সেটা আমি বলতে পারবো না, কিন্তু কেবিন সম্বন্ধে আমাদের যে ধারণা এতদিন ধরে রয়েছে, কনসেপ্ট রয়েছে, সেইটা কিন্তু সেরকম নয়, ঠিক আছে। আর ও যে কেবিনের কথা বলেছে, ওর থেকে অনেক ভালো কেবিন হচ্ছে তোমার গভর্নমেন্ট, মানে গভর্নমেন্ট বলছি, গভর্নমেন্ট আর কি নার্সিং হসপিটালগুলোতে আছে। গভর্নমেন্ট বলেই আমাকে ধুম ধুম করে দিতে আসবে সবাই। যাই হোক, গভর্নমেন্ট, হ্যাঁ, গভর্নমেন্ট নার্সিংহোমগুলোতে আছে। সেখানেও অনেক অনেক কেবিনের ফেসিলিটিস আছে এবং হাইফাই কেবিন আর কি, ঠিক আছে। তোমার হচ্ছে সেখানে বাচ্চাও হয়, বেশিরভাগ ক্ষেত্রে ভিভিআইপিরাই থাকে সেখানে, হ্যাঁ, তো সেগুলো তো সবাই পায় না, নর্মাল লোকজন পায় না, ভিভিআইপিরা থাকে। তারপরে হচ্ছে তোমার চেনাশোনা ডক্টররা যদি সেরকমভাবে সাজেস্ট করে সেইটায়, তো সেই রকম কিছুই নয়। আর যা মানে সিএমআরআই বা হ্যানা ত্যানাতে যে কেবিনগুলো আছে সেটা তো ধারে কাছে যায় না। নেউটিয়ারও কেবিনগুলো খুব সুন্দর, তো সেগুলোর তো খরচাটাও সেরকম না, সেরকম খরচা। তো মারুদের ক্ষেত্রে কীরকম কী করেছে সেটা আমার জানা নেই, মানে কত খরচা পড়েছে কি হয়েছে ওগুলো তো আর মারু জানায়নি, তাই জানি না। কিন্তু সেই তুলনামূলক মানে যদি দেখো ডাক্তারের ব্যাপারটা ছাড়া যে পরিষেবাটা ওরা যেরকম খাবার দাবার দিচ্ছে, বা যেরকম নার্সিংহোমটা মানে যতখানি ছোট একটা কেবিন, বা সেরকম বাথরুমটাও খুব সুন্দর এরকম নয়, বা যারা আর কি সিস্টার দিদিরা আছে তারাও সেই কাপড় চোপড় পরা, এখনকার দিনে অনেক ফ্যাশনেবল সব হয়েছে, সেরকম কিছু নয়। এবার অনেকে দেখি কমেন্টে এটাও লিখেছে যে ওদের ওখানেও, আমি তো আগের দিনও বলেছি তোমাদেরকে, ওদের ওখানেও ওরকম কেবিন টেবিন পাওয়া যায়, ওটা তার জন্য এত দূর আসতে হবে না। এখন ব্যাপারটা হচ্ছে যোগাযোগ, ওরা তো অন্য ডাক্তার দেখাতো না, এবং তারপরে এই কাকুর আন্ডারে ওদের যোগাযোগটা হয়েছে, মানে যিনি আর কি গাড়িটা নিয়ে এসেছিলেন, যিনি ফর্টিসের কথা বলছিলেন আর কি, তো সেখানে মারুর বর বলছিল ফর্টিস কোথায় সেটা জানি না, তো যাই হোক, ফর্টিস তো ভীষণ একটা ভালো মানে ওরকম আর কি প্রাইভেট হসপিটাল। তো সেই জন্য বলছি যে কেবিনটা কিন্তু সেই অর্থে ভালো নয়, ঠিক আছে। তো তার জন্য হয়তো বলছে, তো ওরা বলছে ভালো, ওদের কাছে ভালো, তার জন্য আমাদের কাছে ভালো নয়। আমাদের কাছে ভালো না মানে আমরা ওদের থেকে বেটার গুলো দেখেছি বলে আমাদের কাছে ভালো না। এবার আমি সবটাই বুঝি পকেটের উপর নির্ভর করে, অনুপম আর মারুর পকেটের উপর নির্ভর করছে, ওরা কীরকমভাবে খরচা করবে, কতটা খরচা করবে সেটার উপরে নির্ভর। এখন তো একটা সিজার হতে জানছি প্রচুর টাকা নাকি খরচ হয়, আগেকার দিনের মতো তো ছিল না। তাহলে সেই অনুযায়ী ওদের যতটা মানে পকেট সেটাকে হেল্প করেছে, ওরা সেইভাবে নার্সিংহোমগুলো করেছে। বাই দ্য ওয়ে, মারু বলছিল ও নাকি অ্যামাজন বা অনলাইনে আর কি দেখছিল জামা কাপড় বেবির এইসব জিনিসপত্র, তো সবে বলছিল সার্চ করছিল দেখছিল, তো সেগুলোই রিয়া নিয়ে চলে গেছে। তো খুব ভালো করেছে, আর ওকে সার্চ করতে হবে না। তবে ওই কিছুই জিনিস ইউজ করা উচিত নয়, কারণ হচ্ছে সেগুলোকে আগে ধুয়ে ডেটল দিয়ে ধুয়ে তারপরে ইউজ করা উচিত, কারণ নালে হসপিটালের জিনিস তো, শুধু ওই বেবির যেটা ওটা তো কিছু করার নেই, ওটা করে হয়তো বাচ্চাটাকে নিয়ে যেতে পারে, সেক্ষেত্রে আমার মনে হয় ওই বেবির ওটা আগে ভালো করে স্যানিটাইজ করে নিয়ে তারপর বাচ্চাকে ওর মধ্যে করে ঢুকে নিয়ে যাওয়াটা ভালো। কিন্তু অলরেডি মারু বাড়ি পৌঁছে গেছে, কীভাবে নিয়ে গেছে আমি তো জানি না, তো স্যানিটাইজের কথা এখন বলা বেকার। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে কমেন্ট বক্স খোলা আছে, ততক্ষণের জন্য